বিসমিল্লাহ রহমান রহিম। যে সাথী ভাইয়েরা, আমরা নিয়তের উপর আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ নিয়তের উপর 10টা বিষয় আলোচনা করবেন, তার তৃতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। মোটামুটি আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে গেছি। খেলা আছে আমাদের আলোচনা। তৃতীয় বিষয় ছিল যে কাজের সে নিয়ত করবে তা নির্দিষ্ট করা না করা নেই। এই বিষয়কে সামনে রেখে কিছু ফুরুই মাসালা বর্ণনা করতেছেন আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহ। যে সর্বশেষে যে আলোচনাটা তিনি করতেছেন, ও আম্মা ফিত তায়াম্মুমি, কি ভাই? ও আম্মা ফিত তায়াম্মুমি ফাকালু ইন্নাহু, এবারত পাইছেন না আপনারা? জি, পেয়েছি ও হুজুর। আম্মা ফিত তায়াম্মুমি ফাকালু ইন্নাহু ইয়ানবি ইবাদাতান মাকসুদাতান লা তাসিহু ইল্লা বিত তাহারাতি মিসলু সাজদাতি তেলাওয়াতি ও সালাতি জুহুরি। কলু লা তায়াম্মামা লিদুখুলিল মসজিদে আবিল আযান আবিল ইকামা লা তুআদ্দা বিহি সালাত লিআন্নাহা লাইসাত বিইবাদাতিন মাকসুদাতিন ইন্নামা হিয়া আতবাউন লিগাইরিহা ওয়া ফি তায়াম্মুমি লিকিরাআতিল কুরআন রাওয়ায়াতান ফাইন্দাল আম্মাতি লা ইয়াজুজু কামা ফিল খানিয়া ওয়া হুয়া মাহমুল আলা মা ইযা কানা মুহাদ্দিসান ওয়া আম্মা ইযা কানা জুনুবান ফাতায়াম্মামা লাহা জাযা লাহু আইয়ুসাল্লি বিহি কামা ফিল বাদায়াতি ওয়াকাদ আওদাহনা ফি শরহিল কানজি। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলেন, তয়ম্মুমের ব্যাপারে আমাদের মাশায়েখগণ বলেন, যদি তয়ম্মুম দ্বারা যদি তয়ম্মুম করার সময় যদি ইবাদতের মাকসুদা নিয়ত করে, ঠিক আছে? কিসের নিয়ত করলো? ইবাদতের মাকসুদা নিয়ত করছে। যেমন নামাজ ইবাদতের মাকসুদা, ইন্নাহু ইয়ানবি ইবাদাতান মাকসুদাতান, ঠিক আছে? যদি ইবাদতের মাকসুদা নিয়ত করে করবে, যা পবিত্রতা ব্যতীত কি হয় না, লা তাসিহু ইল্লা বিত্তাহার, যে ইবাদতের মাকসুদা পবিত্রতা ছাড়া কি হয় না? সই হয় না তাহারা, হ্যাঁ, তাহারা ছাড়া কি হয় না? সই হয় না। সহি হয় না। এমন যদি ইবাদতের মাকসুদা নিয়ত করবে, যা পবিত্রতা ব্যতীত কি হয় না, তাহারা ছাড়া এগুলো সহি হয় না। যেমন মনে করেন সেজদায় তেলাওয়াত, মিসলু সেজদাতে তেলাওয়াতি ও সলাত জোহরি, যেমন সেজদায় তেলাওয়াত, জোহরের নামাজ ইত্যাদি, ঠিক আছে? জি। কলুল্লাহ তায়াম্মামা লিদুখুলিল মসজিদে আবিল আজান আবিল একামতি, এখন যদি মনে করেন, না, যদি মনে করেন ইবাদত মাকসুদের নিয়ত করে, তাহলে তো ওই তায়াম্মুম দ্বারা কি করতে পারবে? জোহরের নামাজ পড়তে কোনো কি নাই, কথা বলেন না, হ্যাঁ, করতে কোনো সমস্যা নাই নাকি? কল্লা জি। তায়াম্মামা লিদুখুলিল মসজিদে আবিল আজান ওয়াল একামাতি, মাশায়েখগণ বলেছেন, যদি কোনো ব্যক্তি তায়াম্মুম দ্বারা দুখুলে মসজিদের তায়াম্মুম করতেছে, অথবা আজানের জন্য অথবা একামত দেওয়ার জন্য, হ্যাঁ, সে তায়াম্মুম করবে এই নিয়তে, দুখুলে মসজিদে ইবাদতে মাকসুদা না, আজান ইবাদতে মাকসুদা না, একামতও কি নয়,
এবাদতে কি নয়, মাকসুদা নয়। যেরকম তায়াম্মুম করার সময় যদি এগুলোর নিয়ত করলো, মানে গায়রে ইবাদত মাকসুদা, লা তুআদ্দা বিহি সালাতা, এই তায়াম্মুম দ্বারা কি করা যাবে না, বলেন, এই তায়াম্মুম দ্বারা নামাজ আদায় করা যাবে না। ঠিক আছে, কথা বলেন না, কেন কেন? কল্লি আন্নাহা লাইসাত বিইবাদাতিন মাকসুদাতিন, এগুলো তো কি নয়, এবাদতে মাকসুদা নয়। আজান, মসজিদে প্রবেশ করা, একামত, এগুলো এবাদতে মাকসুদা না। ইন্নামা হিয়া আতবাউল লিগাইরিহা, হ্যাঁ, বরং এগুলো কি, যে এগুলো তো এবাদতে মাকসুদা না, ঠিক আছে, বরং তা অন্য এবাদতের মাধ্যম, এগুলো কি ভাই, এগুলো কি একটা অন্য এবাদতের ইবাদতের মাধ্যম। একটা জি। মাধ্যম, যে একামতের মাধ্যমে, আজানের মাধ্যম। মাধ্যমে নামাজ পড়া হয়ে থাকে। মসজিদে প্রবেশ করার মাধ্যমে কি করা হয়, নামাজ জি। পড়া হয়ে থাকে। এগুলো একটা এবাদতের কি, নাম এগুলো করে। মাধ্যম। এই কারণে, একটা মাধ্যম মাত্র। হ্যাঁ, মাধ্যম শুধু। এই জন্য এই, যদি সে এবাদতের মাকসুদ এবং তার এবাদতের মাকসুদের নিয়ত না করে, তাহলে এর দ্বারা এবাদতের মাকসুদা আদায় করা কি হবে না, সহি হবে না। অফিত তায়াম্মুম লিকিরাআতিল কোরআন, আর যদি কোরআনে কারীম তেলাওয়াতের জন্য, ঠিক আছে, তায়াম্মুমে করছে, তাহলে এই তায়াম্মুম দ্বারা নামাজ পড়া যাবে কিনা, কয় রিওয়ায়াতান, এর মধ্যে কি আছে, এই ব্যাপারে দুইটা রিওয়ায়াত আছে। কয়টা রিওয়ায়াত? ফাইন্দাল আম্মাতি, জমহুরদের নিকট লা ইয়াজুজু, কি হইবে না, মানে কোরআনে কারীম তেলাওয়াতের জন্য তায়াম্মুম করছে, তাহলে জি। জমহুরদের নিকট এই তায়াম্মুম দ্বারা, কারণ শুধু কোরআনে কারীম তেলাওয়াত করা, কি রে ভাই, এটা তাদের কাছে কি নয়, জি। এরা ইবাদতে মাকসুদা নয়। কামা ফিল খানিয়াতি, যেমন কি আছে, খানিয়ার মধ্যে আছে, ওহুয়া মাহমুল আলা মাইজা কানা মুহদিসান, কি ভাই, যে শুধু তেলাওয়াতের জন্য কি করছে, শুধু তেলাওয়াতের জন্য তায়াম্মুম করছে, এই ব্যাপারে দুই মত। জমহুরে উলামা একরাম মত হচ্ছে জায়েজ হবে না, যেটা ফতোয়া খানিয়ার মধ্যে আছে। আর এটা ওই সুরতের ক্ষেত্রে প্রযোজ্য, যখন হদসে আসগরের জন্য তায়াম্মুম করবে, কি ভাই, হদসটা যদি কি হয়ে থাকে, হদসে আচ্ছা, আসগার, আসগর হয়ে। আসগারের জন্য যদি তায়াম্মুম করে আর নিয়ত করলো, এই তায়াম্মুম দ্বারা সে কি করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, তাহলে জমহুরদের নিকট এই তায়াম্মুম দ্বারা, হ্যাঁ, নামাজ পড়া যাবে না। ঠিক আছে, কি করা যাবে না, জি। এই তায়াম্মুম নামাজ দ্বারা পড়া যাবে না। নামাজ পড়া যাবে না। ওয়াম মাইজা কানা জুনুবান, ওই ব্যক্তি যদি জুনুবি হয়ে থাকে, আর সে কোরআনে কারীম তেলাওয়াতের জন্য, হ্যাঁ, কোরআনে কারীম তেলাওয়াতের জন্য সে তায়াম্মুম করছে, ফা তায়াম্মামা লাহা জাযাল্লাহা, জাযাল্লাহু আইসুল্লিয়া বিহি, এর দ্বারা সে কি করতে পারবে, কয় এর দ্বারা সে নামাজও আদায় করতে পারবে। ঠিক আছে, কামাফিল বাদায়, যেমন কি বাদায় সানার কিতাবের মধ্যে এরকমই আছে। ওয়াকাদ আওদাহনা ফি শরহিল কানজি, আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ বলেন, আমি বাহর রায়কের মধ্যে, কানজুদ দাকাকে সরা মানে বাহর রায়কের মধ্যে আমি বিস্তারিত কি করছি, এটা ব্যাখ্যা সহকারে আমি কি করছি, আলোচনা করছি, সেখানে আমি স্পষ্টভাবে কি করছি, আলোচনা আমি করেছি। সাথী আলোচনা ভাইরা, করেছি। কথা কি বোঝা আসছে? হুম, জি। আচ্ছা, এখন একটা নতুন আরেকটা বিষয় শুরু হতে যাচ্ছে, নতুন একটা বিষয়, যে জি। নিয়ত সম্পর্কে 10টা বিষয় নিয়ে আলোচনা করবে। তার চতুর্থ নাম্বার, আর রাবিউ ফি সাফাতিল মানবি মিনাল ফরিদাতি, হ্যাঁ, ওয়ান নাফিলাতি ওয়াল কাজা ওয়াল আদা, والنافلة নিয়তকৃত বিষয়ের সিফত, والأداء والقضاء। নিয়তকৃত বিষয়ের কি
সিফত সম্পর্কে। যেমন যেই কর্মের নিয়ত করবে, হয়তো সেটা ফরজ হবে, অথবা নফল হবে, অথবা ফরজ হয়ে সেটা আদাও হইতে পারে, আবার কাজাও হইতে পারে, এই সম্পর্কে কি চলবে? নিয়তকৃত বাস বিষয়ের চলবে। সিফতের নিয়ত করা লাগবে কি না, ঠিক আছে? সিফত যেমন ফরজ হওয়া, নফল হওয়া, আদা হওয়া, কাজা হওয়া। তাহলে নিয়তকৃত বিষয়ের সিফত তথা ফরজ, নফল, জি, আদা, কাজা মানবীর হওয়া সিফাত। সম্পর্কে। অর্থাৎ মনে করেন এবাদত যেহেতু বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক না? কথা বলেন না। জি, এবাদত বিভিন্ন জি, জি, গুণে গুণান্বিত বিভিন্ন হয়। ধরনের। কিছু এবাদত আছে নফল, কিছু এবাদত আছে ফরজ, কিছু এবাদত আছে আদা, কিছু আছে কি কাজা। এই এই কারণেই তাহলে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এই শিরোনাম দ্বারা এই বিষয়টি আলোচনা করতে চান যে কোন এবাদতে কোন কোন এবাদতে গুণ নির্ধারণ করা জরুরি, আর কোন কোন এবাদতে গুণ নির্ধারণ করা কি নয়, জরুরি নয়। জরুরি নয়। হ্যাঁ, এই বিষয়ে তিনি কি করতে চান, এখানে আলোচনা করতে চাচ্ছেন যে এবাদত, এবাদত তো চান। এবাদত তো বিভিন্ন গুণের আছে, কিছু নফল আছে, ফরজ আছে, আদা আছে, কাদা আছে। তাহলে কোন কোন এবাদতের গুণ, হ্যাঁ, নির্ধারণ করা জরুরি, আর কোন কোন এবাদতের গুণ নির্ধারণ করা কি নয়, জরুরি নয় নিয়তের জরুরি সময়, নয়। এই বিষয় নিয়ে কি করতে চান, আলোচনা করতে চাচ্ছেন। মোট কথা মনে চান। করেন যখন কোনো ব্যক্তি নামাজের জন্য দাঁড়ায়, তো নিয়ত করার সময় নামাজের নিয়তের সাথে ফরজিয়াতেরও নির্ধারণ করে নিয়ত করতে হবে। লাগবে। হ্যাঁ, ফরজিয়তের নিয়ত করে কি করতে হবে, নির্ধারণ করতে হবে কিনা, এই বিষয় কি নামাজের আলোচনা। ঠিক আলোচনা। আছে। জি। আর তে মোট কথা ফরজ নামাজের মধ্যে কি করতে হবে, নিয়তকে কি করতে হবে, গুণকে নির্ধারণ করতে হবে। দেখেন এই ব্যাপারে কি আলোচনা, খোলাসা যেটা বলতেছিলাম যে যেই কাজ, যে আবাদত যে আদায় করবে, সেই আবাদতের গুণ উল্লেখ করতে হবে কিনা, বা উল্লেখ করা জরুরি কিনা, বা করলে কোন জায়গায় গুণ উল্লেখ করতে হবে, কোন আবাদতে গুণ কি করতে হবে, উল্লেখ করতে হবে, কোন আবাদতে গুণ উল্লেখ করতে হবে না, এই বিষয় এই চতুর্থ আলোচনার মধ্যে কি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। ওয়াম্মা সালাত ফাকালা ফিল বাজ্জাজিয়াতি, ইন্নাহু আন্নাহু ইয়ানবিল ফরিজা ফিল ফরজি। নামাজের ব্যাপারে ফতোয়া বাজ্জাজিয়ার মধ্যে আছে, ফরজ নামাজের মধ্যে ফরজের নিয়ত করতে হবে। এই ফরজ নামাজের মধ্যে কি করতে হবে, ফরজের নিয়ত করতে হবে, যে আমি জোহরের জোহরের ফরজ নামাজ পড়তেছি, এই গুণটা কি করতে হবে, এই গুণটা উল্লেখ করতে হবে। ফাকালা মাজিয়ান ইলাল মুজতাবা লাবুদ্দা মিন নিয়াতি সালাত ও নিয়াতিল ফরজি ও নিয়াতিত তাঈন। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলেন যে মুজতাবা নামক কিতাবের হাওলায় আল্লামা ইবনে নুজাইম বলেন ফরজ নামাজে নামাজের নিয়ত এবং ফরজের নিয়ত, কি ভাই, ফরজ নামাজে নামাজের নিয়ত, ফরজের নিয়ত এবং ফরজের নির্দিষ্টকরণের নিয়ত করা জরুরি। কি ভাই, জি, কটা নিয়ত করতে হবে নামাজের মধ্যে, তিনটা নাকি? এখন নামাজের নিয়ত করতে তিনটা। হবে, যেমন
জি। আমি জোহরের নামাজ, কোন নামাজ? নামাজ আদায়। ফরজ নামাজ। ঠিক আছে? কোন কোন ওয়াক্তের নামাজ অক্তের? সেটা নির্ধারণ জোহরের করতে হবে। অক্তের। জি। কথা বুঝছেন? তার মানে আমি জোহরের কি 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি। এই যে ফরজ গুণটা কি করতে হবে এখানে? এগুলো উল্লেখ করতে হবে। উল্লেখ। হাত্তা লাও নাওয়াল ফরজা লা ইজুজিউহু। কি বলতেছে? হাত্তা লাও নাওয়াল ফরজা, শুধু ফরজের শুধু ফরজের নিয়ত করছে লা ইজুজিউহু, তাহলে এটা কি হবে না? বলতেছে নাই। শুধু ফরজ নামাজের নিয়ত করছে। ঠিক আছে? তাহলে কি বলতেছে? জি। কোন ওয়াক্তের সেটা করেন। হুম, শুধু ফরজের নিয়ত করছে লা ইজুজিউহু, তাহলে এটা কি হবে না? এটা যথেষ্ট, যথেষ্ট হবে না। কাফি। নিয়ত করতে হবে কি? আমি জোহরের, মানে তাইনের নিয়ত, নিয়ত জোহর করলে নির্দিষ্ট হয়ে গেল, ঠিক না? তাইন কোন নামাজ? কোন জোহরের নামাজ। ওয়াক্তের সেটা নির্ধারণ। কি নামাজ? জোহরের। আমি 4 রাকাত ফরজ পড়তেছি। তাহলে কি হইলো? নামাজের নিয়ত করতে হইব, ফরজের নিয়ত করতে হবে, এবং নিয়তের মধ্যে কি করতে হবে না? নির্দিষ্ট করতে হবে। শুধু যদি বলে যে জোহরের নামাজ পড়ার সময় আমি ফরজ নামাজের নিয়ত করলাম, তাহলে কি হবে না? যথেষ্ট হবে না। অল ওয়াজিবাত কাল ফারায়েজি। আর অজেব সমূহ কিসের মতন বাইরা? এটা ওয়াজিবাত ওয়াজিব গুলো এটা এগুলো ফরজের মতনই। ফারাইজের মতো। কামাফি তাতার খানিয়াতি, যেমন কি আছে তাতার খানিয়ার মধ্যে, জি। এরকমই আছে। একই ওয়াম্মান হুকুম। নাফিলাতু ওয়া সুন্নাতুর রাবিতাতু, নফল এবং সুন্নতে তো এটা মুআক্কাদা তার খানি। ফাকাদ্দামনা আন্নাহা তাসিহু বিমুতলাকিন নিয়তি। কারণ পূর্বে আমরা আলোচনা করে আসলাম এগুলো মুতলক নিয়ত দ্বারা, সাধারণ নিয়ত দ্বারা সহি হয়। ও নিয়তিন মুবায়ানাতিন, ঠিক আছে? এবং বিপরীত নামাজের নিয়ত করলো কি হয়ে যায়? এটা সহি হয়ে যায়। পড়তাছে নফল, নিয়ত করছে কি রে ভাই? ফরজের। এটা বিপরীত দিল না দিলে? কথা কয় না। মানে জি হুজুর। নফল ও সুন্নতে মুআক্কাদা মুতলাক নিয়ত দ্বারা আদায় হয়ে যায়, আমরা পূর্ব আলোচনা করে আসছি এগুলো। এমনি ভাবে বিপরীতমুখী নিয়ত দ্বারা আদায় হয়ে যায়। যেমন স্তর হিসাবে নামাজের প্রকার বিভিন্ন, যার মধ্যে সর্বনিম্ন প্রকার হচ্ছে নফল। তাই অনির্দিষ্ট নিয়ত নিয়ত নফলের দিকে কি করবে? কথা বলেন না। মুতলাক নিয়ত কি করবে? নফলের দিকে প্রত্যাবর্তন করবে। এবং তা যদি বিপরীত নিয়ত করে, তারপরে কি হয়ে যাবে গা? সহি হয়ে যাবে গা। ও তাফাররা আলা ইস্তিরাতিন নিয়তিল ফরিজা আন্নাহু লাউ লাম ইয়ারফিল ইফতিরাজিল খামস ইল্লা আন্নাহু ইউসাল্লিহা ফি আওকাতিহা লা তাজুজু। ফরজের নিয়ত করা শর্ত হওয়ার ক্ষেত্রে, যে ফরজ নামাজে ফরজের নিয়ত করা যে শর্ত না, হওয়ার ক্ষেত্রে শাখা মাসালা বের হয় যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ না চিনে এবং এ ব্যাপারে তার জানা না থাকে যে এই নামাজ ফরজ, এটা তার জানা নাই, সে নামাজ পড়ার সময় নামাজ পড়তে থাকে, নামাজ পড়ার সময় সে নামাজ পড়তেছে, তাহলে এটা কি হবে না? সে একা একা নামাজ পড়তেছে, কিন্তু এটা কোন নামাজ, এটা কি ফরজ নামাজ না কি নামাজ, এগুলো সে কিছুই জানে না। তাহলে নামাজ তার কি হবে না? আদায় হবে না। কথা কি ভাই বুঝতেছেন? হুম। জি হুজুর। হুম। তাহলে খোলাসা কথা হইলো, ফরজ নামাজের মধ্যে, ফরিজার মধ্যে কি করতে হবে? কয়টা জিনিসের নিয়ত করতে হবে? নামাজের নিয়ত করতে হবে, ফরজের নিয়ত করতে হবে, এবং নির্দিষ্ট কি করতে হবে? নিয়ত করতে হবে। শুধু ফরজের নিয়ত করলে এটা কি হবে না? যথেষ্ট হবে না।
আর নফলের মধ্যে কি হবে? নফল নামাজ বা সুন্নতে মুআক্কাদা আগলো বলা হয়েছে, এগুলো মুতলাক নিয়ত দ্বারা অথবা তার বিপরীতমুখী নিয়ত দ্বারা এগুলো কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। ঠিক আছে। ওয়াকাজা ইজা ইতাকাদা আন্না মিনহা ফারদান ওয়া নফলান লা ইউমাইয়িজু। তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে সে কিছু নামাজ ফরজ এবং কিছু নামাজ নফল আছে, সেই বিশ্বাস করে যে কিছু নামাজ কি আছে? ফরজ আছে, কিছু নামাজ কি আছে? নফল আছে। কিন্তু লা ইউমাইয়িজু, সে পার্থক্য করতে পারে না কোনটা ফরজ কোনটা নফল, এগুলোর মধ্যে কি করতে পারে না? পার্থক্য করতে পারে না। তো মিস করতে পারে না। ওয়ালাম ইয়ানবিল ফরজা ফিহা, এর মধ্যে ফরজের কি করে নাই, আবার ফরজ নামাজের নিয়ত করে নাই নাকি? ওয়ালাম ইয়ানবিল ফরজা ফিহা ফাইন নাওয়াল ফরজা ফিল কুল্লি, এখন যদি সমস্ত নামাজে ফরজের নিয়ত করে ফেলে, যা যা ওলা জন্নাল কুল্লু ফরদান যা যা, তাদের ধারণা থাকে সবগুলো নামাজই ফরজ, তারপরে জায়েজ হবে। ওয়াইল্লাম এজন্য জালিকা, যদি সে এগুলো ধারণা করতে না পারে যে সবগুলাই ফরজ, এগুলো যদি ফরজের ধারণা না করতে পারে, ফাকুল্লু সলাতিন সাল্লাহ মাল ইমাম, হ্যাঁ যে সমস্ত নামাজগুলো সে ইমামের সাথে পড়তেছে এগুলো জায়েজ হয়ে যাবে। যদি সে এই নিয়ত করে ইন্নামা সালাত আল ইমাম, যদি সে কি করে এই নিয়ত করে, আমি ইমামের নাম, ইমাম যে নিয়ত করছে আমি ওই নামাজই পড়তেছি, তাহলে ওই নামাজগুলো শুধু কি ভাই, ওই নামাজগুলো হয়ে যাবে গা কাজাফি ফতিল কদির অফিল কুনিয়াতি। কথা কি বুঝতে পারছেন ভাই? ফতুল কদির মানে এরকমই আছে। এই জন্য যারা একেবারে আনাড়ি, ঠিক আছে, যারা নামাজের ব্যাপারে একেবারে আনাড়ি, তারা তারা তো একা একা নামাজ পড়তে পারবে না, পড়লেও নামাজ কি হবে না, অনেক সময় এগুলো নির্দিষ্ট কথা না বলে নামাজ সহি হবে না। এখন তাদের জন্য উচিত তারা এগুলো শিক্ষা করার আগ পর্যন্ত ইমামের পিছনে নামাজ পড়বে, আর নিয়ত করবে যে ইমাম যেটা নিয়ত করছে আমি সেটাই নিয়ত করছি। কি রে ভাই, ইমাম যা নিয়ত করছে আমি কি করছি, সেটাই নিয়ত করছি। প্রাসঙ্গিক ভাবে একটা কথা বলতেছি, বিদায় হজের সময় নবীজি হজ্জে তামাত্তুর নিয়ত করছেন না হজ্জে কেরানের নিয়ত করছেন? এটা কি নাই, অনেকের কি নাই, জানা নাই। এবং বিশেষভাবে আলী রাদিয়াল্লাহু আনহু তখন কি ছিলেন, নবী যখন মদিনা থেকে হজের এহরাম বাইন্দা মক্কায় রওনা দিলেন, ওদিক দিয়া আলী রাদিয়াল্লাহু আনহু ইয়ামান থেকে কি আসছেন, ইয়ামান থেকে হজের এহরাম বাইন্দা আসছেন। এহরামের সময় কি নিয়ত করছে? নবীজি যেই নিয়ত করছে আমিও কি করলাম, সেই নিয়তই সে করলাম। নিয়ত করলাম। তাহলে নবীজি যেহেতু আমরা প্রমাণ করছি যে নবীজি নিয়ত করছে হজ্জে কেরানের, তাইলে আলীর নিয়তে কি হবে বলেন? হজ্জে কেরানি হবে। জি কথা কি বুঝছেন? কারণ জীবনের প্রথম হজ, জি জি। এই হজের পূর্ণাঙ্গ মাসালা, মাসালা কি সকল সাহাবা কেরামের কি পুরোপুরি জানা ছিল বলেন? জানা না থাকার কারণে জি তো না। কি হয়েছে, প্রথম হজের মধ্যে অনেক সাহাবা একরাম কি করছেন, সাহাবা একরাম থেকে উল্টাপাল্টা কাজ হয়ে গেছে। আর সাহাবা একরাম যদি উল্টাপাল্টা না করতেন, তাহলে আমরা কি এগুলো বিধান জানতে পারতাম বলেন? জি না, জানা সম্ভব হতো। হ্যাঁ।
মানে কেউ দেখা যায় ফরজের মধ্যে ওয়াজিব গুলোর মধ্যে তারতিব করে নাই, কেউ দেখা যায় মাথা মুন্ডানো না, হ্যাঁ, না মাথা কুরবানি করার আগেই মাথা মুন্ডা ফেলছে। কিরে ভাই, আমাদের কাছে এগুলো অজীব না? তারতিব, তারতিব কি? এগুলো ওয়াজিব। হ্যাঁ, শাফি মাযহাবে তারতিব কি নয়? অজীব নয়। এরা দলিল পেশ করে, সাহাবা একরাম দেখো না কি করছে, যে কোরবানি করার আগেই মাথা কি করে ফেলছে, অনেকে মুন্ডায় ফেলছে, ইত্যাদি ইত্যাদি যেগুলো। তা আমার বলা উদ্দেশ্য ছিল, যারা নাকি কোনো বিষয় জানে না, কোনটা ফরজ কোনটা নফল, তাহলে যেই নামাজটা ইমামের সাথে পড়তেছে, ওই নামাজের সময় যদি এইটুকু নিয়ত করে ইমাম যে নামাজ পড়তেছে আমি সেটা পড়তেছি, তাহলে তো ওই আনানের নামাজ কি হয়ে যাবে গা, সহি হয়ে যাবে। কয় ফতুল কদরের মধ্যে কি আছে? এরকমই আছে। অফিল কুনিয়াতে আল মুসল্লিউনা সিত্তাতুন। বাবারে বাবা, কুনিয়া কিতাবের মধ্যে আছে নামাজি কত প্রকার? 6 প্রকার। ভাই আপনাদের মধ্যে অনেকে বক্তা আছে না, বক্তারা না ওয়াজ করে, নামাজি কয় প্রকার? কি ভাই? জি হুজুর। জি, হ্যাঁ, তিন কয় প্রকার প্রকার? আছে। আট বক্তা নামাজি, মাস সাহেবরা, নামাজি। নামাজি কত প্রকার? কথা কয় না। নামাজি হুজুর 6 প্রকার। এখানে তো 6 প্রকার বলছেন, আপনার ওয়াজে কত প্রকার বলেন, বা কত প্রকার শুনেন বক্তারা কি কয়? হুম। 3 প্রকার, প্রকার। আর যাই হোক, এবার বক্তারা কি বলে, তিন প্রকার বলে মনে আজকে হয়। থেকে ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, একটা হলো সাপ্তাহিক মুসল্লি কয়, কি ভাই? একটা সাপ্তাহিক মুসল্লি শুধু শুক্রবারে কি হয়, উপস্থিত হয়। জি, 8 দিনের কাজ। হ্যাঁ, জি, আট একটা কয়, নামাজি, খাট নামাজি। 34 প্রকার। হ্যাঁ, 3 প্রকার মুসল্লি। 3 প্রকার মুসল্লি। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ এখানে বলতেছেন মুসল্লি হইলো কয় প্রকার? সিত্তাতুন, 6 প্রকার। আল আউয়ালু মান আলিমাল ফুরুজা মিনহা ওয়া সুনানা মিনহা ওয়া আলিমা মানাল ফরজি আন্নাহু মা ইয়াস্তাহিক্কু সওয়াবা বিফেলিহি ওয়াল ইকাবা বিতারকিহি ওয়া সুন্নাতু মা ইয়াস্তাহিক্কু সওয়াবা বিফেলিহা ওয়া লা ইউআকাবু আলা তারকিহা ফানাওয়াজ যুহরা আবিল ফজরা আজ্জাআতহু ওয়া আগনাত নিয়াতুজ যুহুর আন নিয়াতিল ফরজি। কয়, এক প্রকার মুসল্লি হইল ওই ব্যক্তি যার ফরজ এবং সুন্নতের জ্ঞান আছে, কি আছে? কোনটা ফরজ কোনটা সুন্নত এই জ্ঞান আছে, এবং সে ফরজের অর্থও জানে, কি জানে? কথা বলেন না। সে ফরজের অর্থ জানে, মানেও বুঝে। এদের উদ্দেশ্য কি? আন্নাহু মা ইয়াস্তাহিক্কু সাওয়াবা বিফেলিহি, মানে ফরজ আদায় করলে সে কি হবে? সওয়াবের অধিকারী হবে। কথা বলেন না। ফরজ আদায় করলে কি দেবে? সে তা করার দ্বারা সওয়াব পাবে, এবং ফরজকে ছেড়ে দিলে শাস্তি দেওয়া হবে। এবং সুন্নত ও ইবাদত যা করার দ্বারা সওয়াব পাওয়া যাবে, তা ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার দ্বারা শাস্তি প্রদান করা হবে না। এভাবে সুন্নত, নফল 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 গুলো ছেড়ে দিলে আচ্ছা জি, শাস্তি। পিডিএফ একটু দেখা যায় না ভালো করে? হ্যাঁ, পিডিএফটা উপরে উঠে দিলে ভালো হয়, দেখা হ্যাঁ, যায় না। হ্যাঁ। ওয়াসুন্নাত মা ইস্তাহিকু সওয়াবা বিফাইলিহা ওয়ালা ইউআকাব আলা তারকিহা ফানাওয়াজ যুহুরা। এই মুসল্লি কি করছে? জোহরের নামাজের সময় শুধু কি করছে? জোহর নিয়ত করছে, কারণ সে জানে জোহর কি ভাই? ফরজ। কথা বলেন না। সে তো জানে জোহর, জোহরের নামাজের ফরজের 4 রাকাত পূর্বে 4 রাকাত, 4 রাকাত সুন্নত আছে। ফরজের 4 রাকাতের পরে 2 রাকাত কি আছে? সুন্নত আছে। সে এগুলো জানে, জানে বিধায় শুধু শুধু জোহরের নামাজ পড়লো, শুধু জোহরের নামাজের নিয়ত করলো। ঠিক আছে?
অথবা সে নিয়ত করছে কিসের, জোহরের, অথবা জোহরের, অথবা নিয়ত করছে কি আবিল ফজরা, কিসের নিয়ত করছে, জোহরের সময় জোহরের নিয়ত করছে, ফজরের সময় কি করছে, শুধু ফজরের নিয়ত করছে, আদজা আদহু, তাহলে ওই ব্যক্তির নামাজ কি হয়ে যাবে গা, যথেষ্ট হয়ে সহি হয়ে যাবে গা। ও আগনাদ নিয়ত জোহর আর নিয়তুল ফরজি, এবং জোহরের নিয়ত, হ্যাঁ ফরজের নিয়ত আবশ্যকতাকে সে এই সুরতে কি করে দিবে, তার থেকে রহিত করে দিবে। কথা বুঝছেন? তার মানে প্রথম প্রকার মুসল্লি ধরলাম ওলামা একরাম কি ভাই, তারা কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, ফরজের অর্থ কি, হ্যাঁ সুন্নতের অর্থ কি, এগুলো সব কিছু সে জানে। সে সে জানলে এরকম জান্নাওয়ালা ব্যক্তির জন্য শুধু ফরজ নামাজে এতটুক নিয়ত করলে হইব যে আমি জোহরের জোহরের নামাজ পড়তেছি কি ভাই, ফরজের সময় কি নিয়ত করছে, আমি জোহরের ফরজ পড়তেছি, তাহলে এই জায়গায় জোহর নামাজ পড়তেছি, জোহরের যে নামাজটা ফরজ, এই ফরজের নিয়ত করা থেকে এটা, তার জন্য এরকম বলা দরকার নাই যে আমি জোহরের ফরজ নামাজ ফজর জোহরের ফরজ 4 রাকাত নামাজ পড়তাছি, এরকম নির্দিষ্ট করা তার জন্য কি নয়, জরুরি নয়। কারণ সে তো জানেই যে আগে থেকেই জানে যে কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত। কথা কি ভাই বুঝা আসছে? হুম। ঠিক আছে, এবার বুঝবেন কথা, এতক্ষণ বুঝেন নাই কথা, ঠিক না?
কথা বলেন জি না। জি, হ্যাঁ এখন বুঝা যায় না। জি জি ওস্তাদ, বুঝি নাই, এখন বুঝা নেটওয়ার্কের যায় না। সমস্যা ছিল মনে হয়। হ্যাঁ। আজকে সকালেও সমস্যা হয়েছিল। আচ্ছা, তাহলে সাথে সাথে লিখিত মেসেজ দিবেন। অনেক সময় নেটের সমস্যা করলে জি ইনশাল্লাহ। এটা আনমিউট হয়ে যায় আবার যখন চালু হয়। এটা আমিও লক্ষ্য করবো, আপনারা লক্ষ্য করবেন। আমরা বলতেছিলাম দ্বিতীয় প্রকার মুসল্লি ওই ব্যক্তি যে উল্লিখিত উপরের প্রথম প্রকার মুসল্লি যারা এগুলো সবকিছু জানে, কোনটা ফরজ কোনটা সুন্নত, ফরজের অর্থ কি সুন্নতের অর্থ কি, এগুলো সব বুঝে জানে। ঠিক আছে, কিন্তু সে এটা জানে না যে ফরজ নামাজের মধ্যে, হ্যাঁ, ওয়ালাকিন লা ইয়ালামু মা ফিহি মিনাল ফারায়েজি, ফরজ নামাজের মধ্যে সে ফরজ নামাজকে ফরজের নিয়ত করছে, এবং ফরজ নামাজের মধ্যে কোনটা ফরজ কোনটা সুন্নত এগুলো কি করে না, এগুলো সে জানে না। তাকবীরে তাহরিমা কি ফরজ না সুন্নত সেটা জানে না, কিন্তু সে তাকবীরে তাহরিমা দিতেছে। ঠিক আছে, তো এরকম হইল তুজিজিউহু, তার নামাজ কি হয়ে যাবে গা, যথেষ্ট হয়ে যাবে গা। যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় নাম্বার মুসল্লি আসালিসু ইয়ানমিল ফরজা ওয়ালা ইয়ালামু মানাহু, তৃতীয় নাম্বার মুসল্লি সে ফরজের নিয়ত করছে কিন্তু ফরজের মানা বুঝে না। কি রে ভাই, সে ফরজের নিয়ত করছে কিন্তু ফরজের মর্ম জি। বুঝে না, তাহলে তার নামাজ কি হইবে না, বলতেছে ওস্তাদ, লা তুজজিহু, পিডিএফটা একটু নামাজ পিডিএফটা সহি একটু হবে না। ঠিক আছে, তার নামাজ কি হইব না ভাই, সহি হবে সহি না। হবে না। সে এইভাবে ফরজের নিয়ত করছে কিন্তু ফরজটা কি এর মর্ম সে জানে না। ফরজের মর্ম হইল সে পড়লে কি ভাই, ফরজের মর্মটা কি এটা বুঝতে হইব। ফরজ কি, ফরজের মর্মটা কি, ফরজের মর্ম হইল সে এটা যদি সে ফরজ পড়ে তাহলে সে সওয়াব পাবে নাকি, এবং না করলে সে শাস্তির যোগ্য হবে। এই মর্মটা সে জানে না, ফরজের নিয়ত করছে কিন্তু এই মর্ম জানে না, তাহলে তার নামাজ কি হইব না, বলতেছে তার নামাজ সহি হবে না। এটা কয় নাম্বার মুসল্লি, 3 নাম্বার। 4 নম্বর হুজুর, 4 নম্বর, 3 নম্বর। 3 নাম্বার মুসল্লি। 4 নাম্বার মুসল্লি আরাবিউ মান আলিমা আন্না ফিমা ইসল্লিহি আন্নাস আল ফারায়েজা ও নওয়াফিলা ফায়ুসল্লি কামা ইসল্লিন নাস ওয়ালা ইমাইজুল ফারায়েজা মিনান নওয়াফিলি ওয়ালা তুজদিউহু, লা তুজদিউহু। চতুর্থ নাম্বার মুসল্লি, দেখেন কি মুসল্লি, ওই ব্যক্তি যে জানে যে মানুষ যে নামাজ পড়ে তার মধ্যে কিছু ফরজ আর কিছু নফল। এটা সে জানে মানুষ যে নামাজ পড়ে, কি ভাই, কথা বলেন না, মানুষ মাইয়া মানে আলিমা আন্না মাফি হা ইসল্লি